দেশের প্রধানমন্ত্রী সহ সনাতন ধর্ম নিয়ে হুজাইর বিলাল নামের ব্যক্তির অশ্লীল ও আপত্তিকর মন্তব্যকে ঘিরে বরাকে প্রতিবাদের ঝড়। সীমান্ত জেলা শ্রীভূমিতে বিলালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল কংগ্রেস যুবনেতা শুভজিৎ চক্রবর্তী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সনাতন ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল আসামের হুজাই জেলার এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শ্রীভূমি সদর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী সহ কয়েকজন। জানা গেছে, আসামের হুজাই জেলার বাসিন্দা বিলাল নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সনাতন ধর্মকে নিয়ে অশালীন এবং আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী সহ কয়েকজন শ্রীভূমি সদর থানায় উপস্থিত হয়ে বিলালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। বহুত দিন থেকে আমরা অবজার্ভ করলাম যে সে কিছু উস্কানিমূলক ভিডিও বানায়, যে ভিডিওগুলো হইল গিয়া একটা স্পেসিফিক্যালি আমরা সনাতনী ধর্মরে মানে অ্যাটাক করিয়া বা অফেন্সিভ স্টেটমেন্ট যেগুলা টার্গেট করে এবং যেগুলা সমাজের মানে সম্প্রীতি যেটা আছে, সমাজের সমন্বয় যেটা আছে, এটা নষ্ট করে এবং কমিউনাল হারমোনি ক্রিয়েট করে। বিগত কয়েকদিন আগে তার একটা ভিডিও আমরা দেখছি, যেটার মধ্যে আমরা সবে গোমাতারে আমরা মা হিসাবে আমরা গোমাতারে আমরা মা হিসাবে সম্বোধন করি এবং সে জানিয়া শুনিয়া সে জানে যে হিন্দুরা গোমাতারে দেবীর রূপে পূজা করে এবং সে কিতা করে, সে ভিডিও বানাইয়া গোমাতারে প্রেসার কুকারে ঢুকাইয়া সিটি দিলাইছি এবং যেটাতে দেখা যায় বিভিন্ন সময় মানুষে এটার কাউন্টার দেওয়ার পরে তার যে অশ্লীল এবং কুশ্লীল কথাবার্তা, এগুলো মানে সব থেকে মানে দুর্ভাগ্যজনক। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে সে কিছু একটা মানে কমেন্ট পাস, অশ্লীল কমেন্ট পাস করছে রিগার্ডিং মানে নরেন্দ্র মোদীজির মানে ক্যারেক্টার লইয়া। তো দেখুন, আজকে আমি মানে যেহেতু আমি এখানে আজকে আমরা সব সাধারণ মানুষ এক হয়ে আইছি এখানে এফআইআর করার, যদিও আপনারা সবাই জানেন যে আমি একজন কংগ্রেসের সক্রিয় কর্মী, কিন্তু আজকের দিনে যখন প্রধানমন্ত্রীর নামে যখন উল্টাপাল্টা কথা কোয়া হইব, একজন দেশের প্রধানমন্ত্রী সে যখন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করাইব বা যে কোনো মানুষ, আজকে মোদীজি আসুন, কালকে অন্য কেউ প্রধানমন্ত্রী হইতে পারে, আজকে যখন এরকম অশ্লীল কথাবার্তা তখন সমাজের মেসেজটা কিতা যাইব। আজকে সে যে উল্টাপাল্টা কথা যেরকম যে সে যে কমেন্ট পাস করেন, আলটিমেটলি এখানের মধ্যে কিতা হইব, এখানের মধ্যে কমিউনাল হারমোনিটা হওয়ার। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই ভারতবর্ষে সব ধরনের মানুষের বসবাস। কিছু সংখ্যক মানুষ হয়তো 1%, 2%, এরা সবসময় একটা চেষ্টা থাকে যাতে এমন ভাবে কমেন্ট করুক যাতে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, একটা হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। নাগরিকের প্রধানমন্ত্রী, তাই সম্মানীয় ব্যক্তি, তার সম্বন্ধে কুমন্তব্য আমাদের সমাজে তো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবো। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাবে আমাদের দেশের মান সম্মান অক্ষুণ্ণ থাকতো না এরকম করলে। কাজেই এইসব মন্তব্য প্রধানমন্ত্রী এটা হওয়ার মতো নয়। তার ক্যারেক্টার লইয়া, তার চরিত্র লইয়া মন্তব্য করা হয়। আমাদের কাছে রিপোর্ট আছে, সে খাট শেল্টারে এগুলা করে, তার উপরেও প্রশাসনের পুরোপুরি নজর আছে, যে যেখানে আছে তারা এখান থেকে অ্যারেস্ট করিয়া আনা হইব।